আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবুর রহমান। আমি একজন MHPSS সাইকোলজিস্ট। বর্তমানে আমি ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনে কাজ করছি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প বাসানচর, হাতিয়া, নোয়াখালীতে। আমার কাজের মূল উদ্দেশ্য হল মানুষকে মানসিকভাবে সহায়তা করা, তাদের ভেতরের কষ্টগুলোকে বোঝা আর জীবনের প্রতি আবার নতুন করে আস্থা ফিরিয়ে দেওয়া। প্রতিদিন আমি দেখি এখানে হাজারো মানুষ যুদ্ধ, ক্ষতি ও দুঃখের বোঝা বয়ে নিয়ে বেঁচে আছে। তারা হাসে কিন্তু মনে কান্না লুকিয়ে রাখে। আমি চেষ্টা করি তাদের সেই অদৃশ্য কষ্টটা শুনতে, বোঝাতে যে তুমি একা নও, কেউ তোমার পাশে আছে। MHPSS মানে শুধু কাউন্সেলিং না, এটা এক ধরনের সহানুভূতি, এক ধরনের বন্ধুত্ব, যেখানে আমরা একে অপরকে মানসিকভাবে শক্ত করে তুলি। আমি বিশ্বাস করি মানসিক শান্তি মানেই জীবনের শক্তি। তাই আমি প্রতিদিন এই বাসানচর ক্যাম্পের প্রতিটি মানুষকে সাহস দিতে চাই, যেন তারা আবার স্বপ্ন দেখতে শেখে, আবার হাসতে শেখে, আবার নিজের ভিতর সেই শান্তি খুঁজে পায়। প্রথমে হচ্ছে আমাদের যে মেন্টাল হেলথ ডে, আমরা সবসময় কি এটার অবজেক্টিভ, একটা আজকে সেশনের অবজেক্টিভটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ ডে আমরা কি কারণে পালন করছি এবং এটার কি প্রয়োজনীয়তাটা আছে সে সম্পর্কে একটু আমরা অবগত হব। বেশি প্রয়োজনীয় একটু তুলে ধরার চেষ্টা করব এবং কিভাবে আমরা সাহায্য করতে পারি আমাদের MHPSS এর পার্ট থেকে, এগুলো আমি এখানে তুলে ধরবো। যদি আমি একটু বলতে চাই যে স্যার বলেছেন, আমার সহকর্মীরাও বলেছেন, তারপরও আমি আমার থেকে আর একটু শেয়ার করতে চাই যে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ যে ডেটা, সেটা আমাদের 10ই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ আর সাথে সাথে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুইজনে সংযুক্তভাবে এই ডেটা উদযাপন করেন এবং হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে কাজ করা শুরু করেন। এইটার যদি আমি একদম মূল কথা বলতে চাই যে এটার মূল লক্ষ্য কি, সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যকে একদম আমরা জানি এখন পর্যন্ত হেলথের দিক থেকে মানসিক হেলথটা অনেকখানি পিছিয়ে আছে। এটা যেন পিছিয়ে না থেকে আমরা সবার সামনে এটাকে উন্মোচন করতে পারি, সেটার জন্যই আমরা এই দিনটি উদযাপন করি। এবং আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে যে মানসিক স্বাস্থ্য মানেই হচ্ছে পাগল বা হচ্ছে এটা কোনো কিছু না, এটা সব ভ্রান্ত ধারণা, এই জিনিসগুলো থেকে যেন আমরা দূর করতে পারি সবার থেকে, এর জন্যই আমাদের আজকের দিনটি উদযাপন করা হয়। তো যদি আমি এইবারের যে প্রতিপাদ্য বিষয়টা আছে যে এক্সেস সার্ভিস ফর এভরিওয়ান এন্ড হচ্ছে আমাদের মেন্টাল হেলথ ইমার্জেন্সি এবং আমাদের যে গুরুতর যে সময়গুলো আছে সেই সময়ে যেন আমাদের মেন্টাল হেলথ সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারি, সেটার ম্যান্ডেটরি এই কারণে হয়েছে যে আমরা জানি আমাদের মানসিক যে অসুস্থতাগুলো আছে, বিষণ্ণতা বা উদ্বিগ্নতা, যেটাকে আমরা ইংরেজিতে ডিপ্রেশন বা এনজাইটি বলি, এই ছাড়াও যা যা মানসিক অসুস্থতা আছে সেগুলোর কারণে আমরা দেখছি আমাদের বিশ্ব জুড়ে আমাদের যে মানবিক এবং অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা কারণ। এবং আরেকটা কারণ হচ্ছে আমরা জানো স্টিগমা যেগুলো আছে, আমাদের ভ্রান্ত ধারণাগুলো আছে যে লজ্জা, ভয়, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না, এই আরেকটা কারণ আমাদের আজকের প্রতিপাদ্য যে বিষয়টা আছে এই বছরের, সেটা দেওয়ার পিছনে। এবং সাথে সাথে আমাদের যে সেবার অভাব আছে সেটা যেন আরো ভালোভাবে আমরা করতে পারি, সেটা বিষয় আলোচনা করার জন্য এই বছরের প্রতিপাদ্যটা দেওয়া হয়েছে। এই বছরের প্রতিপাদ্যটা হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিক এন্ড ইমার্জেন্সিস। কারণ আমরা জানি আমাদের ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথটাকে একদম সম্পূর্ণ ভাবে একইভাবে গুরুত্বপূর্ণ। এটা যেন আমাদের মেন্টাল হেলথটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি এবং সব জায়গায় সর্বজনীন ভাবে এটা যেন সব জায়গায় অ্যাভেলেবল করা যায় এবং হিউম্যানিটেরিয়ান যে রেসপন্স জায়গাগুলো আছে সে জায়গায় একই সাথে আমরা তাল মিলিয়ে ইমার্জেন্সির সময়ে এবং ইমার্জেন্সি পরবর্তী সময়গুলোতে সাহায্য করতে পারি, সেটার প্রেক্ষিতে এই প্রতিপাদ্য। আমাদের যে এই থিমটা এই বছরে, এই থিমের যদি আমরা দুইটা সর্ববৃহৎ কনটেক্সট বলতে চাই, সেটা হচ্ছে
ক্রাইসিস যে আমাদের দুর্যোগ যে সমস্যাগুলো আছে সেগুলো কি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এগুলো থেকে প্রত্যেক মানুষ যেন এই সার্ভিসটা পায়, মেন্টাল হেলথ সার্ভিস পায়, সেটাকে প্রত্যয়ন করা। এবং কোর প্রবলেম যেগুলো আছে, যে অনেক ভ্রান্ত ধারণা, স্টিগমা, এই জিনিসগুলো কি আমাদের কোর প্রবলেম হিসেবে কাজ করে। আচ্ছা, যদি আমি আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে ক্যাটাস্ট্রফিক যে ইমপ্যাক্ট গুলো মেন্টাল হেলথে পড়ে সেগুলো যদি আমি দেখতে চাই, সেগুলো হচ্ছে কি ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগগুলো, যেরকম কি বন্যা, তারপর ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সাথে সাথে আমাদের যে প্যান্ডামিক গুলো থাকে, যেরকম কোভিড-19 একটা ছিল 2019 সাল থেকে, এগুলো। এবং কি আমাদের যুদ্ধ, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, এরপর আমাদের হেলথ ইমার্জেন্সি যদি আমরা একটু কম বা হচ্ছে একটু অল্প স্বল্পতা আছে সেটা, এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এটার সাথে জড়িত। কিভাবে এটা মানসিক স্বাস্থ্যের মধ্যে প্রভাব পড়ে, আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটছে বা বিভিন্ন কারণে ভূমিকম্প, আমরা অনেক সময় আমাদের যে প্রিয় মানুষজন থাকে তাদেরকে আমরা হারিয়ে ফেলি, বা আমরা আমাদের প্রিয় যে ঘর বাড়িটা আছে সেটাকে আমরা হারিয়ে ফেলছি, বা আমাদের যে প্রিয় স্থানটা, প্রিয় দেশটা আছে সেটাকে আমরা হারিয়ে ফেলি। এর কারণে আমাদের বিভিন্ন ধরনের ট্রমা, বিষণ্ণতা বা অনেক ধরনের বেশি পিছ ধরে শুরু হতে থাকে, ভয় কাজ করে আমাদের মধ্যে, একটা হতাশা কাজ করে, একটা খালি 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 মনে হয়। এবং কি অনেক সময় আমরা সোশ্যাল যে সাপোর্টটা আছে সেটাও কি কম পাওয়ার কারণে বা কোনো কারণে না পাওয়ার কারণে অনেক সময় এই হতাশার মধ্যে পড়ে যাই, যার কারণে আমাদের মধ্যে কি হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, এনজাইটি, এরকমের বিভিন্ন ধরনের বিষণ্ণতা বা মানসিক অসংলগ্নতা দেখা দেয়। এবং এইটার সবচেয়ে গুরুতর যাদের উপরে প্রভাব পড়ে তারা হচ্ছে রিফিউজি, বা যারা আমাদের শরণার্থী যারা আছে, তারা ছোট অল্প বয়সের বাচ্চা বা শিশু যাদের আমরা বলি, যারা বেশি বয়স্ক মানুষ, ওরা এই দুর্ঘটনার মধ্যে বেশি কষ্টের শিকার হয়। আমাদের এই মেন্টাল হেলথটা সাপোর্টটা যখন আমরা দেই, অনেক সময় কি আমাদের এই মেন্টাল হেলথ সার্ভিস গুলোর মধ্যে আমরা ঠিক সময়ে বা সঠিক জায়গায় যেতে পারি না। এটার কিছু ব্যারিয়ার বা লিমিটেশন গুলো আছে, এই লিমিটেশন গুলো কি আমরা একটু আমাদের ফ্যাসিলিটি বা অনেক জায়গায় এখন পর্যন্ত বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে কত বেশি ভাবে দেখা দেয়নি, যেরকম আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করছে। এমনকি আমাদের যে পার্সোনাল যে হেলথ কেয়ার যে সাপ্লাই চেইন গুলো আছে, অনেক সময় এইগুলোর কারণে কি আমরা সঠিকভাবে মানসিক স্বাস্থ্যটা পেতে পারি না। এবার অনেক সময় আমরা জানি না মানসিক স্বাস্থ্যটা কতটুকু গুরুত্বপূর্ণ অথবা এটার জরুরিটা কি। এবার অনেক সময় ভাষাগত কারণে, এরপর কি আমাদের সংস্কৃতির কারণে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হওয়ার কারণে, বা বিভিন্ন ধরনের নথিপত্রের অসংখ্যতার কারণে আমরা মানসিকভাবে স্বাস্থ্যটা পেতে অনেক সময় ব্যারিয়ার বা হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে পড়ি। অনেক সময় সেফটি সিকিউরিটি ইনশিওর বা হচ্ছে অনেক সময় মনে করে মানসিক স্বাস্থ্য সেবাটা যে আমি নিব এটা অনেক বেশি কস্টলি বা অনেক বেশি মূল্য, এই কারণেও অনেক সময় অনেকেই মানসিক স্বাস্থ্যটা নিতে চায় না। এখন সলিউশন, যদি আমরা এটার সমাধানের মধ্যে আসি, যে সমাধানটা কিভাবে তাহলে করা যেতে পারে, সমাধানটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের আইজেকে আমরা যখন বেনিফিশিয়ারি নিয়ে কাজ করি তখন আমাদের কিছু মডিউল আছে, সেখানে আইজেকের একটা মডিউল হচ্ছে দ্য এমএইচপিএস টায়ার্ড মডেল। এইটার ভিত্তিতে যদি আমরা কাজ করতে পারি তাহলে এইসব সমস্যাগুলো অতি শীঘ্রই সমাধান হতে পারে। আরেকটা হচ্ছে ইকুইটি এন্ড এসেনশিয়াল সার্ভাইভাল। তো যদি আমি একটু মডেলটাকে
দেখি, মডেলটা হচ্ছে এই 4 লেয়ারের একটা পিরামিড, যেখানে 4টা লেয়ার আছে। তো 4টা লেয়ার যদি আমি একটু বিশ্লেষণ করতে যাই, সেখানে সবচেয়ে নিচে যদি আমি একদম বেসিক বা বেসলাইনে ধরি, তখন কি আমাদের বেসিক সার্ভিস আর সিকিউরিটি, যেটা হচ্ছে কি সেফটি, ফুড, খাদ্য, এরপর থাকার জায়গা, তারপর আমাদের কমিউনিকেশন, আমাদের চাহিদাগুলো আমাদের যেটা আমাদের জন্য জরুরি সেই জিনিসগুলোকে এনশিওর করা, যেটা আমরা কোথা থেকে পেতে পারি বা কারা এই সাপোর্টগুলো দিতে পারে। অল হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, যেরকম তারা জেনারেলও হতে পারে, স্পেশালিস্টও হতে পারে, নন স্পেশালিস্টও হতে পারে, এই বেসিক জিনিসগুলো এখান থেকে সাপ্লাই করা যেতে পারে। 2 নাম্বার লেয়ার বা 2 নাম্বার পিরামিডের দ্বিতীয় স্তর যদি আমি দেখি, কমিউনিটি এন্ড ফ্যামিলি সাপোর্ট, এটা কি আমাদের একটা সুরক্ষা ভাবে একটা জায়গা পাওয়া বা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, আমার গ্রুপের মধ্যে আমরা সবাইকে সাপোর্ট পাচ্ছি, কমিউনিটিতে সবার সাপোর্ট পাচ্ছি। তো এইগুলো আমরা কোথা থেকে এই সাপোর্ট গুলো পাবো? অবশ্যই কমিউনিটি লিডার যারা আছে, যেমন আমাদের এখানে মাঝিরা আছেন, আপনারা টিচাররা আছে, শিক্ষকরা আছে, ট্রেন ভলান্টিয়ার যারা আছে, এই সাহায্যগুলো তাদের এই লেয়ারে দিয়ে থাকতে পারে। 3 নাম্বার লেয়ার যদি আমি দেখি, 3 নাম্বার লেয়ারে হচ্ছে নন স্পেশালাইজড ক্লিনিক্যাল কেয়ার, যেটা একমাত্র সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দেয় এমন কেউ, আর হচ্ছে ক্লিনিক্যাল রেফারেল করতে পারে এমন কারো মাধ্যমে সার্ভিসটা দেওয়া। যেরকম এখানে যদি আমরা ধরি যে কারা এটা দিতে পারে, এটা হচ্ছে যে ট্রেন জেনারেল হেলথ ওয়ার্কার যারা আছে, যে আপনারা জেনারেল কোন স্পেশালাইজড বা ওরকম না, কিন্তু হচ্ছে আপনারা এই বিষয়ে স্কিল, তারা এই সার্ভিসটা দিতে পারেন। অথবা হচ্ছে এমএইচপিএসএস যারা কাউন্সিলর আছে। এরপরে 4 নাম্বার যে লেয়ারটা একদম টপে, সেটা হচ্ছে স্পেশালাইজড সার্ভিস। স্পেশালাইজড সার্ভিস গুলোর মধ্যে যে সিভিয়ার পর্যায়ে আমাদের যে বিষণ্ণতা, ডিপ্রেশন বা পিটিএসডি আছে, যে ধরনের মেন্টাল হেলথ ডিজিজ গুলো আছে, যেগুলোকে আমরা সাইকোথেরাপি বা অন্যান্য থেরাপির মাধ্যমে সার্ভিসটা দিতে পারি, সেগুলো এনশিওর করার জন্য আমাদের আছে সাইকিয়াট্রিস্ট, স্পেশালাইজড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এবং দ্বিতীয় ইকুইপমেন্টে যদি আমি দেখি, যে সিকিউরিটি এন্ড এসেনশিয়াল, এটাকে অবশ্যই যদি আমরা প্রত্যেকটা জায়গায় ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথটাকে সমন্বয়ভাবে একত্রিতভাবে কাজ করাতে পারি, তাহলে এই সমস্যাগুলো থেকে আমাদের পূর্বে যে সমস্যাগুলো দেখে আসছি, এগুলো থেকে সমাধান পাওয়াটা খুবই সহজ। এই ক্ষেত্রে আমরা কি কি স্টেপগুলো নিতে পারি? একদম ভাবে না কাজ করে সবাইকে সমগ্রভাবে কাজ করা, এবং অবশ্যই ফার্স্ট লাইনে আমাদের পিএফএ সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এটা স্কিল হোক, সেমি স্কিল হোক, স্পেশালাইজড হোক বা নন স্পেশালাইজড হোক, এটাতে কোনো অসুবিধা নাই। যারা পিএফএ সম্পর্কে জানে তারা এই সার্ভিসটা দিতে পারে। সেটার জন্য আপনাকে কোনো স্পেশালাইজড বা স্কিল বা সেমি স্কিল হতে হবে না। একজন মাঝি, একজন টিচার, ওনারাও কমিউনিটিতে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে, তারা এই কাজে হেল্প করতে পারে। এবং লোকাল বেশি ফান্ডিং পাচ্ছি বা হচ্ছে বেশি কাজ করার সুযোগ সুবিধা আছে মেন্টাল হেলথ নিয়ে, সেটা একটু স্বল্পতা আছে। তো এইগুলো যদি আরো ইনক্রিজ করা যায়, সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। আচ্ছা, তো প্রথমেই যে আমরা লেয়ারটা দেখেছিলাম, সেখানে হচ্ছে কি আমাদের একটা জিনিস ছিল সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। তো সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা আমরা কিভাবে দিতে পারি, আজকে একটু এই সম্পর্কে দেখি। সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইমার্জেন্সি যে সময়গুলো আছে, সেই সময়ে যে যার সাথে কোনো দুর্ঘটনা বা দুর্যোগের শিকার হয়েছে তাকে সাপোর্ট করা।